ঘুষ নেওয়ার অপরাধে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। রোববার চীনের জিলিন প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। এ সময় তার সব ধরনের সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং দলের সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। রায়ে বলা হয় ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন তাং রেজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ২২,৮০,০০,০০০ ইউয়ান, প্রায় $৩,৭৬,০০,০০০ ঘুষ গ্রহণ করেছিলেন। আদালত জানিয়েছে, নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তায়েংয়ের সাজা কার্যকর ২ বছর স্থগিত থাকবে। গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তাংকে দল থেকে বহিষ্কার করে। এর ৬ মাস আগে তিনি দুর্নীতি বিরোধী নজরদারি সংস্থার তদন্তের আওতায় আসেন এবং সব ধরনের পদ থেকে অপসারিত হন। দেশটির সাবেক কৃষিমন্ত্রী তাং এর বিরুদ্ধে দ্রুত গতিতে তদন্ত শেষ করা হয়। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবং তার পূর্বসূরি ওয়াইং ফেং এর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের তদন্ত শুরু হয়। উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সালে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন। দেশটির পুলিশ বাহিনীর পাশাপাশি প্রসিকিউটর এবং বিচারকদের জনগণের কাছে একেবারেই বিশ্বস্ত, পবিত্র ও নির্ভরযোগ্য হওয়ার কঠোরতম নির্দেশ দেন তিনি। দেশটির সরকারি তথ্য অনুযায়ী ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন তাং। পরে তিনি কৃষি ও গ্রামীণ কল্যাণ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।